চুচুন্ডিতেই আছে পাখি পাহাড়। গাইড নিয়ে নিয়েছি একটা দিদিকে, সামনে আয়নাও ভিডিও করছে। তো সামনে আরেকটা চলে এসছে, মানে পাখির মতন আঁকা আছে। 7.3 কিলোমিটার দেখাচ্ছে, লেখা আছে ওয়েলকাম টু শঙ্খ। মুরগুমা ড্যাম থেকে বেরোতে আমাদের একটু রাত হয়ে যায়, এখন বাজে 5:53। অ্যাডভেঞ্চার বলতে অ্যাডভেঞ্চার। এমনিতে তো রাস্তাটা ভালোই ছিল, পাহাড়ি রাস্তা, আমরা তো দেখেছিলাম আগের দিন। তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এটা বেরিয়ে চলে যাব চেষ্টা করছি। সন্ধে হলে রাস্তায় লোকজন কম হয়ে যায়, তার উপরে এরকম পাহাড়ি রাস্তা জঙ্গলের মধ্যে, সেই জন্য আরোই লোকজন কম। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না যে রাস্তাটা কতটা অন্ধকার। অ্যাকচুয়ালি আমার বাইকে ফগ লাইটটা লাগানো আছে বলেই এত ভালো করে আমি রাইড করতে পারছি। এই পাহাড়ি রাস্তাটা হলো শর্টকাট রাস্তা। বেশ কিছুক্ষণ পর আমরা গাড়ির লাইট দেখতে পাচ্ছি, আর একটা নয় প্রায় অনেকগুলো, মনে হচ্ছে বাইকের পুরো গ্রুপ আসছে একটা। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো চরিদা গ্রাম, মুখোশ গ্রাম যেটাকে বলা হয়। 1 ঘন্টা দেখাচ্ছে, আমাদের পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে হবে। গুগল ম্যাপে ভুল রাস্তা দেখানোর জন্য আজকে আমাদের টাইমিংটা পুরো এলোমেলো হয়ে যায়। খুব সুন্দর রাস্তা করে দিয়েছে কিন্তু, যাই বলো, পাহাড়ের মধ্যে যে এত সুন্দর রাস্তা একটা বানানো যায়, ছোট হোক কিন্তু রাস্তা খুব সুন্দর করেছে। ব্যাস চলে হলো খারাপ রাস্তা। আজকে বেশি কিছু স্পট ভিজিট করতে পারিনি, কারণ আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছিলাম। খয়রাবেড়া ড্যাম দেখার পরে অনেক ঘুরতে হয়েছে মুরুগুমা আসতে, তো অনেক জিজ্ঞাসা করে এসছি আমরা, তোমরা তো দেখেছো। পরের বারে যদি আসি তখন আরও ভালো করে ওইটা এক্সপ্লোর করে নেবো। এখানে লোকজন থাকে, মাঝে মধ্যে দোকানপাট করা আছে লোকজন থাকার জন্য, এখানে কাজবাজ করে হয়তো। অটো যাচ্ছে এখান থেকে। তোমরা যদি রাস্তা হারিয়ে যাও, রাত্রিবেলাও ফেরো, তাহলে ভয়ের কোনো কারণ নেই। আমার ভিডিওটা দেখে তোমরা চলে এসো সাহস করে। আমরা তো কেউই নেই, আমি আর এনা তো চুপ করে ভয়ে বসে আছে। এই যে লোক বসতি এসে গেছে। কোথায় চড়িদা? এখানে চড়িদা ছড়ি। এখানে লোকজন আছে। এই গাড়ি ফাড়ি বেরোচ্ছে না, সামনে বাইকও যাচ্ছে একটা, আবার পিছনে একটা বাইক আছে, আর কোনো চাপ নেই। একদিকে ভালো যে এখন ছাগল মুরগি পাবো না। কোথায় নিতে বলছে? এখানে কি এখান থেকে যেতে বলছে? এখান থেকে এই তো রাস্তা কই? রাস্তাই তো নেই। ওদিকে রাস্তা আছে, ওদিকে রাস্তা আছে, কিচ্ছু হবে না। এতক্ষণ ভালোই যাওয়া হচ্ছিল, আবার গুগল ম্যাপ কোন একটা রাস্তায় আমাদের নিয়ে চলে এলো। এই কি রাস্তা রে ভাই? আরে চলো, কোথায় দেখাচ্ছে? অবস্থা দেখো, হঠাৎ করে ঢালাই রাস্তা থেকে একেবারে পুরো মাটির খারাপ রাস্তায় নিয়ে চলে এসছে। এটা আমি গুগল ম্যাপে কার মোড করে রেখেছি, তাতেও এই রাস্তা দেখাচ্ছে। কি আর বলবো। একটা লোক বসতি আছে এখানে। কোন রাস্তা দেখাচ্ছে আমাকে? ফাইনালি অনেকক্ষণ পর রাস্তার উপরে আমরা লোকজন দেখতে পেলাম। অযোধ্যা হিল রোডের কানেকশানে আমরা এসে পড়েছি।
এখান থেকেই আমরা এই রোডটা নিয়ে নেব, যেটা ধরে আমরা বেরিয়ে যাব সোজা চড়িদা গ্রাম। চিন্তা নেই, এসে গেছি। এই জন্য এখানটা সকালটা চলে আসে। কাটে হবে, ফুল করে দেবো। হ্যাঁ থাক, ছেড়ে দাও। রিজার্ভে পড়ে গেছিলো, কালকে সকালে এমনিতেই বেরোবো বাড়ির জন্য, তাই এখানে পুরো ফিল আপ করে নিলাম। 9.75 লিটার হয়েছে, 1000 টাকা নিল, 1075 টাকার মতো। আচ্ছা আগে কিনে নিই মুখোশটা, তারপর খাওয়াবো। এটা এখান থেকে শুরু। দেখ দাঁড়া, সামনে দাঁড়াচ্ছি না, তুই নাপ। এখানেও আছে। তো এখন আমরা চলে এসেছি চড়িদাবা মুখোশ গ্রাম। দুই কিছু মুখোশ কিনবো আমরা, দেখি এই যে রয়েছে। এগুলো 30 টাকা জোড়া, সামনের গুলো। এটা 70 টাকা, এটা 100 টাকা। আর ওই ওপরে ওইগুলো কত বললেন? এক একটা। আর ওখানে বলছিলেন না, আচ্ছা ওগুলো 200 টাকা, অনেক দাম বলছেন। মাটির ও এই যে এগুলো 350। বেটার লাগছিল কিন্তু। এটা রুমের জন্য 280 টাকা দিয়ে একটা মুখোশ নিলাম আমরা। আরও কিছু মুখোশ নেওয়ার আছে, তার জন্য আমরা দোকান দেখছি। কত বড় বড় মুখোশ রাখা আছে এক একটা দোকানে। ওইখানটা আছে এগুলো। তো এখনও 4টে মুখোশ রাখবে একই রকমের, বাট কোনো দোকানেই এখনও আমরা একই রকমের 4টে মুখোশ পাচ্ছি না। আছে দেখ তো, ওইখানে আছে, এখানে আছে দেখ, কথাগুলি আছে। লাইটটা বন্ধ করতে মুখোশটা গ্লো করছে কিরকম দেখো। সব একেবারে কিনে নিয়ে গেলে পরের বারে আর কি কিনবো? তাই তো বলছি, পরের বারে আসবো আবার একটা কিছু কিনে নিয়ে যাবো। একটু ভালো করে প্যাকিং করে দেবেন। হ্যাঁ, অনেক দূরে নিয়ে যাবো তো। তো আজকের মতন আমাদের কেনাকাটা এখানেই শেষ। এখন যাব আমাদের রিসর্টে আর গিয়ে ব্যাকপ্যাক শুরু করে দেবো কালকের জন্য। টোটাল যে রাইডটা আমাদের হয়েছে, টোটাল রাইডটা এখনো পর্যন্ত 536 কিলোমিটার হয়েছে। মাইলেজটা আমি তোমাদের পরে একেবারে লাস্টে যে মাইলেজটা পাবো সেটা আমি দেখিয়ে দেবো কত পেয়েছি না পেয়েছি। কালকে 300 কিলোমিটারের রাইড আছে। আবার মুরুগুমা ড্যামের ওপর দিকে এলে একটা সুইসাইড পয়েন্টও পাওয়া যায়, ওখান থেকে ভিউটা আরও ভালো লাগে। বাট আমরা যে ভিউটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। এই এপিসোডটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক দিও। তোমাদের সকলকে গুড নাইট।